আমাদের যাত্রা শুরু হলো রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেসে হাওড়া স্টেশন থেকে বৃহস্পতিবার দুপুর ঠিক 1টায়। দীর্ঘ পথ পেরিয়ে বিকেল 4:30 পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা স্টেশন থেকে বেরোনোর সময় রাস্তাটা দেখলাম খুব সুন্দর পেন্টিং করা। সেখান থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম আমলাশোলের উদ্দেশ্যে, যেটি ঘাটশিলা থেকে 36 কিলোমিটার দূরত্ব আর পশ্চিম মিদনাপুরে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে অবস্থিত। জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে চারিদিক ঠিক ঘন সবুজ, পাখির ডাক আর মন ছুঁয়ে যাওয়া নীরবতা খুবই উপভোগ করছিলাম। জঙ্গলমহলের লালমাটির পথে লুকিয়ে থাকা শান্ত সাঁওতাল গ্রাম আমলাশোল, আজ যেটি সবুজে ঘেরা, একসময় সেই গ্রামে বয়ে বেড়াতো ক্ষুধার করুণ ইতিহাস, যেটি হয়তো সকলেরই জানা। 2004 সালে রাস্তা, স্বাস্থ্য, কাজ কিছুই ছিল না এখানে। বর্ষায় যোগাযোগ বন্ধ আর মানুষ নির্ভর করত শুধু জঙ্গলের অল্প খাবারের ওপর। দিনের পর দিন অভাবে একসময় অনেকেই এখানে অনাহারে মৃত্যুবরণ করেছিল। এই খবর দেশকে চমকে দেয় তখন। তারপর বদলে যায় আমলাশোল। আজকে রাস্তা, জল, রেশন সবই হয়েছে। আজ এখানে শিশুর হাসি আর ট্রাইবাল ঢোলের সুর শোনা যায়। তো পৌঁছে গেলাম আমলাশোলের দিতাং হোমস্টেতে। যখন আমরা পৌঁছলাম ঠিক সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে হালকা হাওয়া, গ্রাম্য পরিবেশ, আর সেই মুহূর্তে আমাদের হাতে দেওয়া হলো গরম গরম চায়ের কাপ। সত্যি অনন্য। এই দিতাং হোমস্টেটি সন্ধেবেলাতেও খুব সুন্দর লাগছিল, একটা অন্যরকম ফিলিংস। তো রাতে 9:30টার মধ্যে আমরা ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন সকাল যেন নতুন করে জীবন শুরু হলো। ঘুম ভাঙল ঘরের পেছনে বয়ে যাওয়া ঝর্ণার মিষ্টি আওয়াজে। শীতল হাওয়া, তাজা অক্সিজেন আর চারিদিকে সবুজ গাছপালা, যেন মনে হচ্ছিল আমরা স্বর্গেতে পৌঁছে আছি। তো ব্রেকফাস্ট তাড়াতাড়ি সেরে আমরা বেরিয়ে পড়লাম এখানকার ট্রাইবাল ভিলেজের ছোট্ট স্কুলে। আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর শান্তনু ঘোষ, যার অনুপ্রেরণায় এখানে আসা। এখানে মোট 53টি বাচ্চা পড়ে, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। প্রতিটি ক্লাস ঘুরে ঘুরে আমরা দেখলাম, শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে গল্প করলাম, জানলাম ওদের স্বপ্ন, ওদের আশা, ওদের ছোট্ট জগৎ সম্পর্কে। সেই সময় জানলাম তারা মহাভারত পড়ছে। ওরা অনেকেই আমাদের জন্য কিছু লিখল ব্ল্যাকবোর্ডে। অসাধারণ সুন্দর হাতের লেখা। ওদের হাতে তুলে দিলাম খাতা, পেন্সিল, রাবার, কেক আর বিস্কুট। লাঞ্চ টাইমে প্রত্যেকেই একসাথে বসলো ওরা খেতে। আমরা রসগোল্লা দিলাম। এই বাচ্চাদের মুখের হাসিটাই ছিল দিনের সব থেকে বড় উপহার। বিকেল গড়িয়ে সন্ধে 5টায় আমরা ওদের হোস্টেল ঘুরতে দেখতে গেলাম। হোস্টেলে ঢুকতেই দেখি বাচ্চারা সন্ধেবেলার প্রার্থনা করছে। শান্ত, সরল, হৃদয় ছোঁয়া পরিবেশ। তাদের প্রতিটি ঘর পরিদর্শন করলাম, পড়ার জায়গা সবটাই ঘুরে দেখলাম। এরপর রাত 8টায় শুরু হলো স্থানীয় ট্রাইবাল ড্যান্স আর শালপাতায় চিকেনে স্টিম। আমরাও সেখানে অংশ নিলাম। ওদের সাথে মাটির গন্ধ, বাদলের বাঁশি আর তালে তালে নাচ আর মানুষের উষ্ণতা, সব মিলিয়ে সন্ধ্যাটা হয়ে উঠেছিল সত্যিই স্মরণীয়। তো এই দিতাং হোমস্টেটি চোখ ধাঁধানো সুন্দর প্রকৃতি, মানুষ, শান্তি সব কিছু যেন নিখুঁতভাবে মিলেমিশে আছে। তাই বলল
বন্ধুরা, আপনারাও সুযোগ পেলে দুদিনের জন্য ঘুরে আসুন এই আমলাশোলে, খুবই ভালো লাগবে।